ভিডিওতে ক্লিক করার জন্য জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা দেখে নেব আইসিডিএস অঙ্গনারী কর্মীর অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, তাই স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আমরা আজকে জেনে নেব। আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেব আমরা এই প্রসেসগুলো কিন্তু নির্ভরভাবে করতে হবে। প্রত্যেকে কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেকেই নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যাবেন। আজকে আমরা দেখে নেব, এর আগে আমি ভিডিও দিয়েছিলাম আইসিডিএসের বিভিন্ন অঙ্গনারী কর্মী নিয়োগ হয়ে চলেছে বিভিন্ন ডিস্ট্রিক্টে। আজকে আমরা দেখে নেব কোন ডিস্ট্রিক্টে অনলাইন ফর্ম ফিল আপ চালু হয়েছে ইতিমধ্যে, সেটা বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। আজকে আমরা দেখে নেব যে অনলাইন প্রসেস প্রক্রিয়া সম্পূর্ণরূপে তথ্য আজকে ভিডিওর মাধ্যমে আমরা তো জানিয়ে দেওয়া হচ্ছে। সর্বপ্রথম আমরা দেখে নিই, পশ্চিমবঙ্গে নতুন করে বিভিন্ন জেলার ব্লকে আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে অনলাইনে আবেদন শুরু হয়েছে। বাড়িতে বসে নিজের মোবাইলে আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। আজ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, অর্থাৎ 20/2/2024 তারিখ থেকে অনলাইন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে, মানে আজ থেকে অনলাইন প্রসেস শুরু হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশে চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। বয়স, আবেদন পদ্ধতি, বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। পদের নাম কী আছে? আইসিডিএস অঙ্গনারী হেল্পার ওয়ার্কার পদে নিয়োগ হচ্ছে। বয়স সীমা কী আছে? চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে 25 মধ্যে হলে অবশ্যই চাকরি প্রার্থীরা মহিলা হতে হবে, তাহলে এখানে কিন্তু আবেদন করতে পারবে, নাহলে কিন্তু আবেদন করতে পারবে না। অনলাইন আবেদন পদ্ধতি, চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রত্যেককে। এই প্রতিবেদনের নিচে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, ওখানে গিয়ে লিঙ্কে ক্লিক করলেই আপনারা সরাসরি ওয়েবসাইটে গিয়ে পৌঁছে যাবেন, সেখান থেকে সরাসরি আবেদন করতে কিন্তু পারবেন। এই আবেদনের শেষ তারিখ হচ্ছে 20/3/2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, অর্থাৎ নথিভুক্ত করতে পারবেন। এই যে লিঙ্কটি দেওয়া আছে, এই লিঙ্কটির মাধ্যমে আবেদন করতে পারবেন প্রত্যেকেই। কীভাবে আবেদন করতে হবে আমি তা বেসিক কিছুটা জানিয়ে দিচ্ছি। এই যে ফর্মেটটি দেখতে পাচ্ছেন, এই ফর্মেটটির মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এটি আমরা ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্কটি অর্থাৎ ওয়েবসাইট লিঙ্ক বা অ্যাপ্লাই লিঙ্কটি দিয়েছি। ওই অ্যাপ্লাই লিঙ্কে গিয়ে ক্লিক করলে সরাসরি এই ধরনের পেজটি কিন্তু ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার পরই প্রত্যেকে কিন্তু এখানে যে পোস্ট অ্যাপ্লিকেশন নাম, এখানে দুটি অপশান আসবে। এক আছে অঙ্গনারী হেল্পার এবং অঙ্গনারী ওয়ার্কার, দুটি অপশান আসবে। এটি সিলেক্ট করার পর প্রত্যেকে এখানে প্রজেক্ট নেম, এখানে প্রজেক্ট নেমটা কিন্তু প্রত্যেকই যে আপনারা আলিপুর ডিস্ট্রিক্টের বাসিন্দা, তাদের প্রত্যেক কিন্তু আপনাদের ব্লকের নামগুলি শো করবে। আমরা দেখে নেবে আলিপুর 1, 2, তারপর যে ফালকাটা, কালচিনি, কুমগ্রাম, এই যে বিভিন্ন নামগুলি দেওয়া আছে। এখানে কিন্তু প্রত্যেকে দেখে নেবেন আপনি কোন ব্লকের বাসিন্দা। সেইগুলো একটু অপশানে ক্লিক করে দেওয়ার পর প্রসেস অপশানে ক্লিক করলে আপনাদের তারপরে প্রসেস আসবে জিপি সিলেক্ট, অর্থাৎ আপনি যে গ্রাম পঞ্চায়েত থেকে সার্টিফিকেট নিয়েছেন স্থায়ী বাসিন্দা, সেটি শো করিয়ে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন। পরপর ধাপে ধাপে প্রত্যেকের সিগনেচার ফটো দিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই প্রসেস কিন্তু কমপ্লিট করে নেবেন। সেটা সরাসরি লিঙ্কে গিয়ে ক্লিক করলে আমরা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আমি তা বেসিক নলেজটা দিয়ে দিলাম আপনাদেরকে। প্রসেসের এইভাবে অ্যাপ্লাই করলে কিন্তু আপনাদের প্রসেসটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এবং প্রত্যেকে কিন্তু এটা ধারণা রাখবেন, কিন্তু নির্ভুলে ফিল আপ করবেন প্রত্যেকে, কোনো যেন ভুল ত্রুটি না হয়ে থাকে। ভুল ত্রুটি হয়ে থাকলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে। সেই দিকে লক্ষ্য করে কিন্তু সেরকমভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। প্রত্যেকে কিন্তু নিজের কাছে সবার আগে ফটো, সিগনেচার, ডকুমেন্টসপত্র রেডি করে রাখবেন এবং নির্ভুলভাবে সেগুলো অ্যাপ্লাই করবেন। তাহলে কিন্তু আপনার অ্যাপ্লাই প্রসেস কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে, তাহলে কিন্তু কোনো ভুল ত্রুটি থাকবে না। ভিডিওটি ভালো হলে তাহলে প্রত্যেকেই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্রত্যেকে কীভাবে লাগলো তা জানাবেন আমাকে প্রত্যেকে।